ওয়েলকাম টু মাই চুলবুল বুলবুল চ্যানেলে। আমি এখন বানাবো ঘুগনি। তার জন্য আমি নিয়েছি তেল। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। তার আগে তেলটাকে আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে আর এই আলুগুলোকে আমি ভাজবো। তার আগে আমি কড়াইতে খানিকটা হলুদ দিয়ে নেব যাতে রঙটা সুন্দর আসে। এরপরে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো, এবার আলুগুলোকে ভেজে নেব। দেখো শুধু কালারটা কত সুন্দর এসেছে। হ্যাঁ, নাকি হলুদ খাই না রং খাই কি জানি, এত সুন্দর কালার দেখছো। দেখে তো মন ভরে যাচ্ছে, কিন্তু খেলে যে মনের কী অবস্থা হবে আমি বলতে পারছি না। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নেব। এইভাবেই একইভাবে সমস্ত আলুগুলোকে তুলে নেওয়ার পরে আমি আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি গোটা কিছু মশলা দিয়ে দেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এইবার আমি মিক্সিতে আদা, জিরে, রসুন পেস্ট করা আমি দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাও সাথে দিয়েছি। আর গোটা মশলার সাথে আমি শুকনো লঙ্কাও একটা ভাজা করতে দিয়ে দিয়েছি। এটাকে আমি ধুয়ে দিয়ে দেবো। মিক্সিটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি। এরপরে কালারটা কী করে আসবে, এর জন্য হলুদটা তো মাস্ট। দেখো, হলুদটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর রং আসবে, দারুণ কালার এসেছে না। একটু হালকা সবুজ সবুজ হয়েছে কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। আমরা শুকনো লঙ্কা খুবই কম খাই, হেলথের জন্য ভালো না শুকনো লঙ্কা, ওর জন্য। তোমরা এটা খুব লালচে ভাব করতে গেলে তোমরা শুকনো লঙ্কা দিতে পারো এখানে। আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করি, আমরা সবসময় কাঁচা লঙ্কাই খাই। মশলাটা টকবক করে ফুটছে দেখো তেলের সঙ্গে, এটা হতে থাক। অনেকে মশলার মধ্যে লবণ দেয় না, তবে আমি দেওয়াটা পছন্দ করি, ওর জন্য আমি দিচ্ছি। তোমরা এটাকে বাদ দিতেও পারো। এখানে আমার মটরটাও সেদ্ধ হয়ে গেছে দেখো। আর এখানে আমার মশলাও অনেকটা কষানো হয়ে গেছে, আর একটুখানি লাগবে 1 মিনিটের মতো। 1 মিনিটও লাগবে। মশলা ধীরে ধীরে তেল ছেড়ে এসেছে। আমার মশলা এখন কড়াইতে লেগে লেগে আসছে, তখন বুঝতে হবে মশলা একদম রেডি তৈরি হয়ে গেছে। আর তেল উঠছে দেখেছ। এবার আমি মটরটাকে দিয়ে দেবো। মটরের জল যা দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জলটা ফেলিনি, ওটা দিয়ে দিয়েছি। এরপর আলু দেব। এরপরে তোমাদের পরিমাণ মতো তোমরা জল দিও, আলুটা সেদ্ধ হবে সেইভাবে। দেখো আমি জল দিয়েছি, এটা এখন সেদ্ধ হবে, জলটা কমবে। আর এটা রুটির সাথে খাওয়া বলে একটু একটু ঝোলা ঝোলা করবো, ওর জন্য জলটা আমি বেশি দিয়েছি। এই যে আমাদের তরকারি টকবক করে ফুটছে দেখো। এখানে তুমি টেস্ট মতো তোমার লবণটা দিয়ে দেবে, দিয়ে কিছুক্ষণ এরকমভাবে ফুটতে দিতে হবে। আলুটা সেদ্ধ, মটরটা তো সেদ্ধ আছে, কিন্তু আলুটা সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। তার জন্য এটাকে আমি ছেড়ে দিচ্ছি। এখন কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। এরপরে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে একদম রেডি ঘুগনি। শীতের ঘুগনি একদম রেডি, দেখতে পাচ্ছ। এরপর আমি নামিয়ে নেব ঘুগনিটা। নামিয়ে নিয়েছি ঘুগনিটা, দেখতে পাচ্ছ।